পুরান ঢাকায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। সিসিটিভি ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করার কাজ চলছে। আরো বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। রাজধানীর ব্যস্ত সড়কে দিনের আলোয় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। সোমবার সকাল 10:30টার দিকে ঘটনাটি ঘটে পুরান ঢাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গেটে। একটি হত্যা মামলায় আদালতে হাজিরা শেষে ফেরার পথে খুন হন মামুন। সিসিটিভি ফুটেজে দেখা যায় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে হাসপাতালের গেটে মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মামুন দৌড়ে পালানোর চেষ্টা করলেও দুই হামলাকারী খুব কাছ থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত মামুনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মামুনের ছোট ভাই ইমন দাবি করেন, মামুনের সাথে কোনো বিরোধ বা শত্রুতার কথা তার জানা নেই। কোনো বিরোধ ছিল না, ঠিক আছে, সে সাধারণ মানুষের মতো লাইফ লিড করতো। তার একটা কেসের হাজিরা ছিল, সেখানে সে গিয়েছে। সে আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, একা গিয়েছে। তো এখানে এই ঘটনা, আশা করব আপনাদের মাধ্যমে এটা খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুত এটা ইনভেস্টিগেশন করে বের করবে। আমরা এটার বিচার চাই। পুলিশ বলছে হত্যায় জড়িতদের শনাক্তের কাজ চলছে, তাদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করা হবে। আমরা প্রাথমিক কাজ আরম্ভ করেছি, ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য কাজ করছি। এই ঘটনায় তো এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। পরিবারের পক্ষ থেকে যদি আমরা লিখিত এজাহার পাই, সেই অনুযায়ী আমরা মামলা করব। নিহত মামুনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।